আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ২৬-২৭ সেশনের আজকে তোমাদের অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে প্রথম দিন। কারণ ম্যাক্সিমাম অফলাইন কোচিং, অনলাইন প্ল্যাটফর্ম সবার আজকে প্রথম ক্লাস। সো আজকের এই প্রথম দিনে তোমাকে জাস্ট একটা উপদেশ দিয়ে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে কখনো একাধিক রুটিন ফলো করতে যাবা না। তুমি অনেক অনেক সিনিয়রদেরকে দেখবা যারা হয়তো মাল্টিপল কোচিং করছে, বাট তারা স্টিল একটা সিঙ্গেল রুটিনের দিকেই বেশি ঝুঁকেছিল বা একটা সিঙ্গেল রুটিনকেই ফলো করতো, আর একটা হয়তো তার যে ধরো রেসিডুয়াল যে নলেজ আছে রেসিডুয়াল মেমোরি থেকে আনসার করতো। ধরো ফর এক্সাম্পল আমি একদম নাম ধরেই বলি, অফলাইনে দুইটা প্ল্যাটফর্মে বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা দেয়, ঠিক আছে? এই রুটিনের সাথে এই রুটিনের আকাশ পাতাল ব্যবধান, মানে কোনো অংশে কোনো কিছু মিলে না। এটা ধরো শুরু হইতেছে রক্ত অধ্যায় দিয়ে, তো এখানে ধরো শুরু হয়েছে তোমার ব্রাঞ্চে যে কোনো একটা চ্যাপ্টার। ফর এক্সাম্পল তুমি হয়তো এখান থেকে ধরতে পারো যে সমন্বয় নিয়ন্ত্রণ, এই অধ্যায় দিয়ে শুরু হয়েছে। তারপর এখানে ধরো পরিপাক আছে, এখানে হয়তো তোমার কাছে শৈবাল ছত্রাক আছে। তো তোমার কিছু আলটিমেটলি মিললো না কোনোটাই। এখানে হয়তো একসাথে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনটা মিলে উইকলি হইতেছে, এখানে হয়তো তোমার শুধু বায়োলজি একসাথে পড়াচ্ছে, তারপর শুধু ফিজিক্স পড়াচ্ছে বা শুধু কেমিস্ট্রি পড়াচ্ছে। এই যে তোমার রুটিনের বেশ কম বা রুটিনের তারতম্য, এটার কারণে আলটিমেটলি দেখা যাবে যে তুমি একটা ফিক্সড রুটিন ফলো করতে পারতেছো না, এবং অ্যাডমিশন টাইমে তুমি একটা দিনে কি পড়বা এটা তোমার কাছে ক্লিয়ার না। ফর এক্সাম্পল তুমি আজকে 16 তারিখের কথাই চিন্তা করো। আজকে রাতে হয়তো তোমার কাছে আমার একটা ক্লাস হলো, বা আজকে না ধরো কালকে পরশু কিছু একটা দিন, এবং ধরো 16 তারিখ তোমার ক্লাস হয়েছে অফলাইনে একটা প্ল্যাটফর্মে রক্ত, আরেকটা জায়গা হয়েছে সমন্বয়। এখন নেক্সট 2 দিন বা একদিন যতটুকু সময় তোমার বাকি থাকবে ডেইলি এক্সামের আগে, তুমি কি রক্ত অধ্যায় পড়বা নাকি সমন্বয় নিয়ন্ত্রণ পড়বা? তোমার কাছে কিন্তু এই কোয়েশ্চেনটা আনআনসার্ডই থাকবে। যদি তুমি ভাবো একই সাথে রক্ত এবং সমন্বয় নিয়ন্ত্রণ দুইটা অধ্যায় খুব ভালোভাবে শেষ করবা, তখন দুইটা অধ্যায়ের এফিসিয়েন্সি ভালো হবে না, এবং তুমি রক্ত অধ্যায় আধা মাথা পড়বা, সমন্বয় নিয়ন্ত্রণও আধা আধা পড়বা। সো এই যে আধা আধা পড়ার কারণে দেখা যাবে আলটিমেটলি তোমার এই চ্যাপ্টারের উপর কমপ্লিট প্রিপারেশন হচ্ছে না। আমি যখন তোমাকে একটা রোড ম্যাপ দিই যে ভাই তুমি একটা বায়োলজি চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করবা, এখান থেকে শুরু করবা, প্রথমে দাগানো বই, তারপর ক্লাস করলা, তারপর মেইন বইটা 2বার পড়লা, তারপর হচ্ছে প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করার পরে এক্সট্রা রাইটার ইনফো পড়লা, সব কিছু যে তুমি কমপ্লিট করবা এই সবগুলো প্রসেস তোমার কমপ্লিট হবে না কোনোভাবে। কারণ তুমি একদিনে দুইটা চ্যাপ্টার পড়তে যাচ্ছ, এবং দেখা যাবে তোমার আলটিমেটলি দুইটার মার্কই খারাপ আসছে। হয়তো তুমি যদি শুধুমাত্র রক্ত পড়তা তাহলে হয়তো তুমি এখানে 50-এর মধ্যে 30 পাইতা, এবং সরি 30 না, একটু বেশি পাইতা, ধরো ফর এক্সাম্পল 40 পাইতা। সমন্বয় নিয়ন্ত্রণ যদি শুধু 50-এর মধ্যে পড়তা তাহলে হয়তো 40 পাইতা। কিন্তু যখন তুমি দুইটা একসাথে পড়তে যাচ্ছ তখন হয়তো দুইটার মার্ক এখানেও 30 হয়ে যাচ্ছে, এখানেও 30 হয়ে যাচ্ছে, এবং তুমি নিজেকে ডিমোটিভেটেড ফিল করবা, কারণ তোমার আশেপাশে যারা আছে তারা অনেক ভালো করে ফেলছে। কারণ অনেকেই আছে যারা একটা সিঙ্গেল রুটিন ফলো করে, আর তোমার এই রুটিনের যে ভিন্নতা আছে এই ভিন্নতা যদি তুমি চালায়ে যাও ফুল অ্যাডমিশন টাইমে, দেখা যাবে কোনো চ্যাপ্টারের প্রতি তুমি ফুললি কনফিডেন্ট থাকবে না যে এই চ্যাপ্টার আমি খুব ভালো মতো পড়ছি। এখন যদি তুমি এই চিন্তা করো যে ভাই আমি হচ্ছে একটা ফলো করি ঠিক মতো আর আরেকটা আমি ফলো না করি একদম, তাহলে আলটিমেটলি এটা তো তুমি ভর্তি হয়ে কোনো লাভ হইলো না, তাই না? তাহলে তোমার এই অসুবিধাটাকে দূর করার জন্য আমাদের এডজিনি থেকে এবছর তোমার কাছে দুইটা সুযোগ থাকছে, অর্থাৎ তোমাকে রুটিন অপশন চুজ করার সুযোগ থাকছে। তুমি চাইলে রুটিন 1 এবং রুটিন 2 যে কোনো রুটিনে ক্লাস এবং এক্সাম দিতে পারবে। যদি তুমি রুটিন 1 এর কথা বলো, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের রুটিন 1, এবং এই রুটিনে আমরা হচ্ছে অফলাইনে উন্মেষের সাথে ম্যাচ করে অর্থাৎ সিঙ্ক করে রুটিনগুলো বানিয়েছি। যার কারণে ধরো ফার্স্ট দিন তুমি হচ্ছে রক্ত পড়ছো, রক্তের সাথে আমার এখানে কিন্তু মিলে যাচ্ছে, ফলে তুমি ক্লাস এবং এক্সাম এটা কিন্তু রক্তের সাথে মানে অর্থাৎ অফলাইনের সাথে ম্যাচ করে ক্লাস এবং এক্সামগুলো কমপ্লিট করতে পারতেছো। ফলে তোমার রক্ত অধ্যায় যখন পড়তেছো, অফলাইনে রক্ত পড়তেছো, এখানে রক্ত পড়তেছো, রক্ত নিয়ে এখন তোমার মাথার মধ্যে সব চিন্তা ভাবনা, যে রক্ত সঞ্চালনে আজমল স্যারে কি আছে দেখি, আলিম স্যারে কি আছে দেখি, অনুশীলনীতে কি আছে দেখি, আগের বছর কি আসছে দেখি। এক কথায় অ্যানালাইসিসটা শুধুমাত্র রক্ত কেন্দ্রিক থাকবে। ফলে রক্ত অধ্যায়ের যে প্রিপারেশনটা তোমার যতটুকু সলিড হবে, তুমি যদি মাল্টিপল প্ল্যাটফর্মে মাল্টিপল রুটিন ফলো করতা তাহলে কিন্তু এই রুটিনটা তুমি কোনোভাবেই মেনটেন করতে পারতা না। ওকে, সো এটা হচ্ছে তোমার কাছে একটা সুযোগ। আবার রুটিন 2তে হচ্ছে আমরা অফলাইনে রেটিনার এক্সাম ব্যাচের সাথে আমরা এই রুটিনটা ম্যাচ করেছি। ম্যাচ করার কারণে তুমি যদি অফলাইনে এক্সাম দাও এক্সাম ব্যাচে যে, তাহলেও তুমি আমার সাথে রুটিন ম্যাচ করাইতে পারবা। যেহেতু ওই রুটিন এখনো পাবলিশ হয় নাই, সো আমি হচ্ছে এখানে দেখাতে পারলাম না, বাট একদম হুবহু সেম রুটিনেই হচ্ছে আমরা সব কিছু কন্ডাক্ট করতেছি। সো তোমার কাছে দুইটা অপশন থাকবে ভর্তি হওয়ার পরে, রুটিন 1 নাকি রুটিন 2।
তুমি যদি রুটিন 1 ফলো করো তাহলে সবগুলো রুটিন 1 অনুসারে দিবা, আর রুটিন 2 যদি ফলো করো তাহলে রুটিন 2 দিয়ে সবগুলো দিবা। ফলে তোমার কাছে একসাথে দুইটা প্ল্যাটফর্মে তো থাকার সুযোগ পাচ্ছই, পাশাপাশি তুমি কিন্তু সেম রুটিনটা কন্টিনিউ করতে পারতেছো। ফলে একটা প্ল্যাটফর্মে ভর্তি হইলাম আর একটা প্ল্যাটফর্মে এমনিতে জাস্ট ভর্তি হওয়ার জন্য হইলাম, এরকমটা কিন্তু থাকবে না। তুমি একসাথে দুইটা প্ল্যাটফর্মে তুমি অনলাইন এবং অফলাইনে চুজ করতে পারতেছো। সো এই সুযোগটা তোমার কাছে আমরাই দিচ্ছি শুধুমাত্র। আর বাংলাদেশের সবচেয়ে বেশি মেডিকেল কোর্সের জন্য সবচেয়ে বেশি ফিচার্স এডজিনিতেই পাওয়া যায়। তুমি দাগানোবের কথা বলো, তুমি কুইক রিক্যাপ ক্লাসের কথা বলো, তুমি প্র্যাকটিস ক্লাসের কথা বলো, সব কিছু মিলে, এবং আমরা সোশ্যাল মিডিয়া মুক্ত এবং ওয়েবসাইট থেকে আমরা সবকিছু কন্ডাক্ট করি। সো তোমার এই ফুল অ্যাডমিশন যাত্রায় এডজিনিকে বেছে নেওয়ার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিজন হতে পারে এই রুটিন ম্যাচ করা। তুমি এখানে ভর্তি হওয়া না হও, অন্তত এই জিনিসটা ইনশিওর করো যেন একই সাথে দুইটা রুটিন যেন ফলো না করা হয়। দুইটা রুটিন ফলো করতে গেলে আলটিমেটলি একটাও হবে না। দুইটা রুটিন ফলো করার কোনো অর্থবোধকতা থাকে না। তুমি একটা ঠিকমতো সলিডভাবে ফলো করো, এবং একটার সাথে তুমি একাধিক সুযোগ যেহেতু পাচ্ছ যে না আমি রুটিন ম্যাচ করে ক্লাস করতে পারতেছি, রুটিন ম্যাচ করে এক্সাম দিতে পারতেছি, সো আমার আলটিমেটলি তোমার এখানে কোনো অসুবিধাও হবে না। সো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি তোমাদের এই অ্যাডমিশন যাত্রায় একটা সিঙ্গেল স্ট্রিক্ট রুটিনে ফলো করে তোমার অ্যাডমিশন প্রিপারেশনকে গুছিয়ে নিতে পারবা।